আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া রয়েছে এবং সন্ধ্যা 6টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় 30% কমিয়ে আনা। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেন আমাদের ঠিক আছে। তবে যেহেতু যুদ্ধ চলছে, আগামী 3 মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা 9টা থেকে 4টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ, এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। এর বাহিরেও অনেক বিষয়ের মধ্যে আমাদের সাশ্রয় করার মতো যা যা বিষয় আছে, এগুলো গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এই জন্যে সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে। আপনাদেরকে এই বিষয়গুলোকে, জনসাধারণকে আমাদেরকে সাহায্য করার জন্য আমি সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, গত 17 বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে। আমরা বিগত 17 বছর শুধু উন্নয়নের গল্প শুনেছি। এখন মাঠ পর্যায়ে আমরা ভোট করতে গিয়ে, কাজ করতে গিয়ে যেটা দেখছি, আসলে উন্নয়নের শুধু বুলি হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। আমি ইতিমধ্যেই, আপনারা জানেন যে পৌরসভাগুলিতে এখন জনপ্রতিনিধি নাই বা প্রশাসকও নাই। প্রশাসক আছে মানে আমলাদের মধ্য থেকে সরকারি লোক। আমি ইতিমধ্যে ডিডিএলজির সাথে কথা বলেছি। উনি মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলে জরুরি ভিত্তিতে রাস্তা, মাছের যে বাজার এবং অন্যান্য বাজারের যে জরুরি মেরামতের প্রয়োজন, এটা আমরা আপাতত মেরামত করে দেব যাতে ব্যবহারযোগ্য হয়। আর পরবর্তীতে একটা বড় প্রকল্পের মাধ্যমে যাতে বাজারটি সুন্দর করে দেওয়া হয়, যেহেতু এটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী পার্ক বাজার, এটা টাঙ্গাইলের ঐতিহ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।